বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিন উপলক্ষে ইতিহাস মেলার আয়োজন করা হয়েছিল। সোমবার তার ১১৫তম জন্মদিন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে বিপ্লবী বটুকেশ্বর দত্তের স্মরণে ৩ দিনব্যাপী ইতিহাস মেলার আয়োজন করা হয়েছে। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে এক অন্যতম অবিস্মরণীয় চরিত্র বটুকেশ্বর দত্ত, যার সাহসিকতা এবং ত্যাগ জাতির স্বাধীনতা সংগ্রামে অমূল্য অবদান রেখেছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরা। প্রসঙ্গতই ৮ই নভেম্বর ১৯১০ সালে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ওয়ারি গ্রামে বাঙালি কায়স্থ পরিবারে জন্ম নেন বটুকেশ্বর দত্ত। ভগৎ সিংয়ের ভাবশিষ্য হিসেবে পরিচিত ছিলেন। তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সহযোদ্ধা ভগৎ সিংয়ের সাথে মিলে ৮ই এপ্রিল ১৯২৯ সালে সংসদ ভবনে বোমা নিক্ষেপ করে বিখ্যাত হন বটুকেশ্বর দত্ত। এই ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত। সংসদ ভবনে বোমা ফাটানোর লক্ষ্য ছিল কোনো প্রাণঘাতী হামলা নয়, বরং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সারা দেশে সশস্ত্র প্রতিবাদ ছড়িয়ে দিতে দেশবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করা। বটুকেশ্বর দত্তের জীবন এক নিঃস্বার্থ সংগ্রামের কাহিনী। শৈশব থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে যোগ দেন। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনতা সংগ্রামে অংশ নেন। সশস্ত্র চেতনা ছড়িয়ে দিতে তিনি বোমা তৈরির কাজে দক্ষতা অর্জন করেন। সংসদ ভবনে বোমা নিক্ষেপের পর ইনকলাব জিন্দাবাদ তারা স্লোগান দিয়েছিলেন, যা পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এমন আদর্শ গড়া স্বাধীনতা সংগ্রামী যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান পাননি। দেশের স্বাধীনতার জন্য তারা জীবনের অমূল্য ত্যাগের বিনিময়ে তার প্রাপ্তি অবজ্ঞা বলে মনে করেন বহু দেশবাসী। তিনি অধিকাংশ সময় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনযাপন করেছিলেন। সরকারি সহযোগিতা তো দূর, রুটি রুজি জোগাড়ের জন্য বটুকেশ্বর দত্তকে কখনো সিগারেট কোম্পানির এজেন্ট হিসেবে, আবার কখনো পাউরুটি বিক্রি করতে হতো। (১৯৬৪ সালে যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, সরকারি হাসপাতালে একটি বেড পাওয়ার সৌভাগ্য তার হয়নি। ঘটনাটি জানতে পেরে তার সহযোদ্ধা চমনলাল আজাদের প্রতিবাদী চিঠি পাঞ্জাব সরকারের দৃষ্টি আকর্ষণ করে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই সময় ছেলের সহযোদ্ধা বটুকেশ্বর দত্তের পাশে দাঁড়িয়েছিলেন ভগৎ সিংয়ের মা বিদ্যাবতী দেবী। কি বলবেন? এই কাজগুলো অলরেডি টেক আপ করা হয়েছে, আমরা এই কাজগুলো শেষ করে দেব। এই খণ্ডঘোষ বাসিন্দাদের একটা দাবি আছে যে বয়চণ্ডী স্টেশন দীর্ঘদিন ধরে আছে, সেই বয়চণ্ডী স্টেশনটি এই বীর বিপ্লবীর নামে করা হোক, একটা দাবি তুলছে। কোনো প্রপোজাল নিলে আমরা উচ্চ পর্যায়ে এগুলো পাঠিয়ে দেবো। ম্যাডাম এলেন, এখানে দেখলেন, ঘুরে দেখলেন, বিপ্লবীর বসতভিটাও দেখলেন, কেমন লাগলো? কি বলবেন? তো খুব এখানে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এইগুলো মানে আমাদের আরও সংরক্ষণ করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়া খুব দরকার আছে। এগুলো নিয়ে আমরা আরও প্রশাসন কাজ করব। থ্যাংক ইউ। ১৯৬৫ সালের ২০ জুলাই ভগৎ সিংয়ের মায়ের কোলে মাথা দিয়ে তিনি পরলোক গমন করেন। বিপ্লবী বটুকেশ্বর দত্তের বসতবাড়ি আগলে রেখেছেন গ্রামের বাসিন্দারা। তার জন্মদিন, প্রজাতন্ত্র দিবস সহ স্বাধীনতা দিবস পালন করা হয়। বিপ্লবী বটুকেশ্বর দত্তের স্মরণে
কিছু উদ্যোগ নেওয়া হলেও খণ্ডঘোষের বোয়াইচন্ডী রেল স্টেশনের নাম বিপ্লবীর নামে করার প্রস্তাব আজও বাস্তবায়িত হয়নি, যদিও তার বসতবাড়ি সরকারের তরফে অধিগ্রহণ করে রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। এদিন ইতিহাস মেলায় যোগ দিয়ে বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার শাসক আয়শা রানী, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক কুমার ব্যানার্জি, ব্যাকওয়ার্ড ক্লাসেস কৃষ্ণেন্দু কুমার মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন গবেষক ডক্টর রামজান আলী, খণ্ডঘোষ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর সহ অন্যান্যরা। এদিন সাহিত্যিক ডক্টর রমজান আলীর লেখা ফাঁসির ফাঁদ বই উন্মোচন করা হয়। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।